হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো অনেক দিন ধরে রবিবার বিকেলে করে কোথাও বেরোনো হচ্ছিল না, তো ভাবলাম এবারে বেরিয়ে যাই। সত্যি কথা বলতে কি, ভোটের জন্য ভোট আসছে সেই জন্য অনেকটা গাড়ি নিয়ে বেরোনোর একটা ব্যাপার থাকে, গাড়ি অনেক সময় নিয়ে নেয়, সেই জন্য বেরোচ্ছিলাম না। তো যেহেতু ভোট কাছাকাছি এসে গেছে, যা গাড়ি নেওয়া হয়ে গেছে, সেই জন্য আবার আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ফ্যামিলি নিয়ে সাধারণত গাড়িগুলো ওরা তোলে না, তাও রিস্ক নিয়ে লাভ নেই। তো এই দেখো, এটা আমাদের কৃষ্ণমোহন স্টেশন। তো স্টেশনে গেট পড়েছে, দাঁড়িয়ে রয়েছে, ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আজকে যাব হচ্ছে আমাদের দেশের বাড়ি তসরওয়ালা, সেখানেই যাব, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এইগুলো হচ্ছে ইট ভাটা। সাধারণত আমরা এখন আর এরকম ইট ভাটা দেখতেই পাই না। তো এই দেশের বাড়ি যাওয়ার সময় দেখলাম, আমার দেশের বাড়ি আর আমাদের মামা শ্বশুর বাড়ি প্রায় একই দিকে। তো এই যাওয়ার সময় দেখলাম বেশ ইট ভাটা, তো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারা কারা ইট ভাটা দেখেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি আগে একবার দেখেছি, যতবার গিয়েছি মামা শ্বশুর বাড়ি বা দেশের বাড়ি তো সাধারণত যাওয়া হয় না। সে আমার বাবারা যখন ছোট তখনই আমরা বাড়িপুরে চলে এসেছিলাম। তো এবারে একটু গেলাম। মেনলি কি বলো তো, আমার দাদুর বাবাদের ওখানে জমি আছে, সেই জমি বিক্রি হব সেই জন্যেই আমরা জমিটা চিনতাম না, সেই উদ্দেশ্যেই মেন দেশের বাড়ি দেখতে যাওয়া, সত্যি কথা বলতে কি। আর এইদিকে দেখো গাছপালা, দেখো শুধু, আমাদের এপাশে তো ফাঁকা জায়গা প্রায় নেই বললেই চলে। আর এইদিকে দেখো সবুজে সবুজ শুধু। তা ভাবলাম তোমাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা না, কি বলবো, রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এই দেখো এসে গেছি আমাদের জমিতে। ওই যে ওইদিকে যে গাছপালা দেখছো, এই জমিটায়ও ওরকম ভর্তি গাছপালা বন জঙ্গল ছিল। সেটাকে পরিষ্কার করে যারা নেবে, পরিষ্কার করে রাস্তা মাঝখান দিয়ে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, সবই ওনাদের করা। তো আমরা সত্যি কথা বলতে কি চিনতাম না জায়গাটা। তো বাবা বললো চলো দেখে আসি। তো ওই জন্য সবাই মিলে একটু ভাবলাম বিকেলবেলা আউটিংও হবে, ঘোরাও হবে। এখানে অনেক ভাইদের ভাগ, বুঝতে পেরেছো তো। আমার দাদুর বাবারা অনেকগুলো ভাই, তাদের আবার সব ছেলে মেয়েরা রয়েছে। তো এই দেখো ইটগুলো রয়েছে, এখনও রাস্তা পুরো কমপ্লিট হয়নি, রাস্তা আরও হবে, সেই জন্য ইটগুলো সব রয়েছে। আর দীপসা তো ফাঁকা জায়গা পেয়ে খানিকটা ছুটে নিচ্ছে। তো সবাই মিলেই গেছিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই, আমি, আমার বাবা মা, দীপসা, ড্রাইভার বিশুদা, সবাই গাড়ি নিয়েই গিয়েছিলাম। তো এই দেখো কতটা ফাঁকা জায়গা। আর সেই দিনের না ওয়েদারটা খুব সুন্দর ছিল। আকাশে কতটা বুঝতে পারছে জানি না, মেঘ ছিল। রবিবার বিকেলবেলা বৃষ্টি বাদলা হবে বলেছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। তো আকাশে ভালোই মেঘ ছিল। আর দীপসা দেখো ফাঁকা জায়গা পেয়ে কোথায় চলে গেছে, দেখতে পাচ্ছ, ওই সেই দীপসা। ও একটু, সত্যি কথা বলতে কি, এখনকার বাচ্চারা তো এইভাবে এতটা ফাঁকা জায়গা পায় না। ও ফাঁকা জায়গা পেলেই না খানিকটা ছুটে নেয়। আমার বাবার পিসির বাড়ি জাউলগাছি, তোমার ঘটকপুকুর, জাউলগাছি, যারা যারা চেনো জানো। ওখানেও ফাঁকা জায়গা পায়, খালি বলে ওখানে যাব। আর ওদের একটা পাখি ছিল মিঠু বলে, খালি বলে মিঠুদের বাড়ি যাব। আর এইদিকে দেখো, এইটা বিবি মাতার মন্দির। সত্যি কথা বলতে কি, মন্দিরটা না আমরা যখন দেখছি সন্ধে হয়ে গেছে প্রায়, তোমরা অতটা হয়তো বুঝতে পারছো না, সেই জন্য মন্দিরের ভিতরে ঠাকুর অত ভালোভাবে দেখতে পাইনি, পরে আবার এলে দেখবো। আর এখানে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছিলো, তো বললাম বাড়িপুরের ফুচকা তো সব সময় খাই, এখানকার ফুচকা একটু খেয়ে দেখি। কিন্তু এই দাদার ফুচকাটা সত্যিই খুব সুন্দর ছিল। ফুচকাটাও যেমন খাস্তা ছিল, টক জলটাও দারুণ। আমাদের ওইদিকে এত টক দেয় না টক জলে। আর এই দেখো, এই মাঠ, এটা আমাদের দেশের বাড়ির মাঠ। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওইটা ক্লাব, পিঙ্ক কালারের, ওটা ক্লাব। আর এই সাইডে যে বাড়িটা, এইটা আমাদের দেশের বাড়ি। আমার দাদুরা এই বাড়িতেই থাকতো আগে। ওই যে বাইকটা ঢুকে গেল দেখো যেখান দিয়ে, ওইটা এখন এটাও বিক্রি হয়ে গেছে, কারণ এখানে আর কেউ থাকে না। আমার দাদুরা 5 ভাইও কেউ এখানে থাকে না, বুঝতেই পারছো। আর এই দেখো এবারে বাড়িপুরে ঢুকে গেছি। এটা তো আমাদের রাসমাটের মন্দির, দেখতেই পাচ্ছ।
আর এবারে যাব একটু হচ্ছে তোমার বিজলিগিল। সবাই ঘুরে ঘাড়ে খিদে পেয়ে গেছে, আর সন্ধেবেলা হলে আমাদের তো চায়ের নেশা, সেই জন্য চা খেতেই হবে। ওখানে যেহেতু ফুচকা খেয়েছিলাম বলে ওখানে আর চা খাইনি, বাবারা চা খেয়েছিল। তো আমরা বললাম আমরা একেবারে এখানে এসেই আর কি চা খাবো। তো সেই জন্য বিজলিগিলের উদ্দেশ্যে যাওয়ার, দীপশাকে বের করা মানেই তো খালি বিজলিগিলে যাবে বলে লাফাবে। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো। যেটা আমরা বারুইপুরে ঢুকেই গেছি, বারুইপুরের দিকে মানে তোমার রাসমার্ট থেকে এবারে স্টেশনের দিকে যাচ্ছি রাস্তায়। তবে তুলনামূলক রবিবারের যেরকম ভিড় হয়, লোকজন হয়, সেটা কম। শুধু মানে যেহেতু লাস্ট প্রচার বলে প্রচারের গাড়ি প্রচুর যাচ্ছে, আর যেহেতু ফোর্স ঢুকছে ফোর্সের গাড়ি প্রচুর। এমনি আদার্স সাধারণ মানুষের গাড়ি ঘোড়া খুবই কম। তো তারপরে বিজলিগিলে বাবারা ঢুকে গেছে, আর আমরা বললাম একটু আমাদের হচ্ছে সেভ মোড়ে যাবো, একটু দু একটা জিনিস কেনার আছে। তোমার দাদা ভাইয়ের যেহেতু ভোটের ডিউটি আছে, ও বললো দু একটা জিনিস কিনবো, তো ওই জন্য সেভ মোড়ে চলে এলাম। তো এখানে দেখছি এখন প্লাস্টিকের জিনিস প্রচুর রেখেছে, আগে কিন্তু এইসব প্লাস্টিকের জিনিসপত্র এখানে থাকতো না। এই দেখো কাপের সেট ফেট রয়েছে, এগুলো আগে যখন এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, শুধুমাত্র তোমার কি বলবো, যেসব জিনিস আমাদের এমনি প্রয়োজন হয়, মানে খাবার দাবারের জিনিস আর কি, গ্রসারি আইটেম, সেগুলো থাকতো। এখন দেখছি এইসব কাচের বাটি কাপ বলো সব কিছুই রেখেছে। আর এরা এইদিকে বিজলিগিলে অর্ডার দিয়ে দিয়েছে চাউমিন, এসে দেখছি চাউমিন দিয়েও দিয়েছে, প্লেটে সব সাজানো হয়ে গেছে, আমরা এবার খাবো। তো এই দেখো চাটা, এরা চাটা না দারুণ বানায় সত্যি কথা বলতে কি। আর দীপশা একটা খেলনা দেখেছিল স্কুল থেকে, মানে দাদার বাড়ি যাওয়ার পথে খেলনাটা দেখেছিল, আমি কিনে দিইনি। তো দাদাইয়ের সাথে বেরিয়েছে মানে বুঝতেই পারছো দাদাইকে ধরেছে। তো একটু খেলনাটা ইউনিক টাইপের দেখলাম, তো নেবে বললো, দাদাই বললো নে। আমি তো কিনে দিইনি, বাবা যেহেতু মানে আমার বাবার সাথে বেরিয়েছে মানে কিনে দিয়েছে। এই দেখো বাড়ি নিয়ে এসেছি, এটা আবার লাইট জ্বলে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। এই দেখো অন্ধকার করে দিয়েছে, এবার লাইট জ্বলছে, দেখো একটু অন্য টাইপের লাগলো বলে আমি বললাম নে, খারাপ না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর একটু যারা নতুন বন্ধু হয়ে আসছো একটু রিকোয়েস্ট করবো যে একটা হচ্ছে সাবস্ক্রাইব করো অন্তত, আর লাইক দিয়ে কমেন্টটা করো। অনেকেই দেখছি কমেন্ট করে যাচ্ছে, কমেন্টের পরিমাণ বেশি, লাইকের পরিমাণ কম। আর একটু ভিডিওগুলো শেয়ার করো যদি ভালো লেগে থাকে, আর কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটাও জানিও। আর সবাই ভালোভাবে ভোট কাটিও। টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।